চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে। ডক্টর ইউনূস বাংলাদেশকে বিদেশি হাতে বিক্রি করে দিছে। এই কথার পক্ষে যারা আছেন আমি তাদেরকে বলবো আপনি বড় চোর। কারণ বিদেশি যে দুটো কোম্পানি চট্টগ্রাম বন্দর এবং নলদিয়া বন্দরটা নিছে, তারা শুধু ওই বন্দরের টার্মিনালটা সার্বিক উন্নয়ন করে টার্মিনালটা ইউজ করবে। এই জন্য ওরা একটা বাইরের কোম্পানি বাংলাদেশে যে টাকা ইনভেস্ট করছে, এটা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় ইনভেস্ট বাইরের কোনো কোম্পানির। বাংলাদেশে আজও পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি এত টাকা ইনভেস্ট করেনি কোনো খাতেই। এরা শুধু বন্দরের টার্মিনালটা ইউজ করবে। এখানে কোটি কোটি টাকার খেলা চলে, চাঁদাবাজি ধান্দাবাজি চলে। প্রত্যেকটা রাজনৈতিক কোম্পানি দল এখান থেকে 60% 40% ধান্দা করে। শুধু এটা করতে পারবে না বিদায় আজ প্রতিবাদ করতেছে তারা। যখন এই বিদেশি কোম্পানিটা এই ফোর্ডের দায়িত্ব নেবে, একটা জাহাজ সর্বোচ্চ 3 দিন থাকবে। এখন একটা জাহাজ 3 মাসে থাকতেছে। কারণ কি? ধান্দাবাজি। যখন তারা দায়িত্ব নেবে ধান্দাবাজিটা বন্ধ হয়ে যাবে। আমি ডক্টর ইউনূসকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করেন যাতে সরকারের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আমার ভিডিওটা দেখতে পায়। আমি অনুরোধ করব, শুধু বন্দর না, আপনি বাংলাদেশ রেলওয়েটাকেও এরকম বিদেশি কোনো কোম্পানির কাছে দায়িত্ব দেন। তাহলে হাজার হাজার কোটি টাকা আর আমাদের লস হবে না। এবং গত এক সপ্তাহ যাবত বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে বিদেশি ভাইদের লাকিস কেটে যে মালগুলো চুরি হচ্ছে, তাদের আর্তনাদ দেখলে বাংলাদেশ কেঁপে উঠে। তাদের আর্তনাদ দেখলে এই জন্যই আল্লাহ তাআলার গজবটা আমাদের উপর এই জন্যই পড়তেছে। এই এক সপ্তাহে অন্তত 7বার ভূমিকম্প হয়েছে। এই বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্টটাও, শাহজালাল এয়ারপোর্টটাও আপনি একটা বিদেশি সংস্থাকে দেন, তাহলে আমাদের এই চুরিগুলো হবে না, আর বিমানে আমাদের ক্ষতি হবে না, লস হবে না। বিমানে আমাদের মাস শেষে হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে, রেলওয়ে লস হচ্ছে। তাহলে কেন লস হচ্ছে? সারা বিশ্বের প্রত্যেকটা কোম্পানি এগুলো থেকে একটা রেভিনিউ আনে, আমাদের কেন লস হচ্ছে? আমরা চোর। ডক্টর ইউনূস বুঝতে পারছি আমরা বড় চোর। এ বন্দরের মতন বাংলাদেশ রেলওয়ে এবং বিমানবন্দর, বিমান, বাংলাদেশ বিমান এবং রেলওয়ে, এই দুটো সেক্টরে আপনি বিদেশি কোনো কোম্পানিকে লিজ দেন, প্রত্যেকটা বছর বাংলাদেশের রেভিনিউতে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার ডলার ইনভেস্ট আয় আসবে। এতে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হবে। কারণ চট্টগ্রাম বন্দরে চলে প্রত্যেকটা রাজনৈতিক কোম্পানি দল, সরকারি দল আসে 60% নেয়, বিরোধী দলকে 40% দেয়। আবার যখন সরকার চেঞ্জ হয় তখন পার্সেন্টেজটা চেঞ্জ হয়। শুধু যত ব্যবসায়িক সিন্ডিকেট আছে, যত কিছু আছে, সব এ বন্দর থেকে সংগঠিত হয়। আপনি যদি বন্দরকে কন্ট্রোল করতে না পারেন, দ্রব্যমূল্যের দাম কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ সব এখান থেকে কন্ট্রোল হয়। হাজার জাহাজ এনে বন্দরে ফেলে রাখে 15 দিন, 6 মাস 7 মাস ফেলে রাখে, সিন্ডিকেট করে। যখন এই বিদেশি লোক আসতেছে তখন কোনো সমস্যা হবে না, কারণ ওরা ইন্ডিয়ার 5টা পোর্ট, 5টা বন্দর ওরা নিয়ন্ত্রণ করতেছে। সারা বাংলাদেশে 138টা দেশে ওরা ব্যবসা করতেছে, ওদের সমস্যা হয় না, আমাদের কেন সমস্যা হয়?